হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুপাত ও সমানুপাত অধ্যায়ের অনুশীলনীর 4 নং অঙ্কের সমাধান দেখব। এখানে দেখো বলা হয়েছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। প্রিন্টারের মূল্য 40,000 টাকা হলে কম্পিউটারের মূল্য কত? আরেকটা বলা হয়েছে যে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল, সেই ক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? তাহলে আগে আমরা প্রথম প্রশ্নের উত্তর বের করব। প্রিন্টারের মূল্য দেওয়া আছে, কম্পিউটারের মূল্য নির্ণয় করব। তাহলে দেখো দেওয়া আছে প্রিন্টার ও কম্পিউটারের মূল্যের অনুপাত 4:5। তাহলে বা দেখো, যেহেতু প্রিন্টার আগে আছে, উপরে বসবে প্রিন্টারের মূল্য এবং নিচে বসবে কম্পিউটারের মূল্য। সমান ওই পাশে উপরে বসবে দেখো 4 আর নিচে বসবে 5। তাহলে বা প্রশ্নে কিন্তু দেখো প্রিন্টারের মূল্য দেওয়া আছে 40,000 টাকা। তাহলে আমরা প্রিন্টারের মূল্যের জায়গায় 40,000 এবং নিচে হচ্ছে কম্পিউটারের মূল্য। সমান এই পাশে উপরে 4 নিচে 5। এখন আমরা যদি বজ্র গুণন করি তাহলে কম্পিউটারের মূল্যের সাথে 4 গুণ, কম্পিউটারের মূল্য গুণ 4 এবং এই পাশে 40,000 গুণ 5, 40,000 গুণ 5। বা কম্পিউটার মূল্য যদি বের করতে যাই 4কে ওই পাশে নিয়ে যেতে হবে। 4 এই পাশে যেহেতু গুণ সম্পর্কিত, ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে কম্পিউটারের মূল্য সমান 40,000 গুণ 5 ভাগ 4। তাহলে যদি কাটাকাটি করো তাহলে হয় 50,000। এখন দেখো 2 নম্বর মানে পরের প্রশ্নে বলা হয়েছে প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেল। আগে ছিল 40,000 টাকা, এখন 40,000-এর 25% বেড়ে গেছে। তাহলে দেখো, সুতরাং প্রিন্টারের মূল্য 25% বেড়ে গেলে হয়। তাহলে আগে ছিল দেখো 40,000, ওটার থেকে যেহেতু বেড়ে গেছে যোগ হবে, এবং এখন বাড়ছে 40,000-এর 25%, মোট টাকার 25% বাড়ছে। তাহলে দেখো 40,000 যোগ 40,000 এর মানে হচ্ছে গুণ চিহ্ন, আর 25% মানে 100/25। তাহলে 40,000 যোগ এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হয় 10,000, তাহলে সমান 50,000। এখন দেখো বলা আছে সেক্ষেত্রে প্রিন্টার ও কম্পিউটার মূল্যের অনুপাতটি কী ধরনের অনুপাত হবে? তাহলে আমরা একটা নতুন অনুপাত পাবো। সুতরাং নতুন অনুপাত, প্রিন্টারের মূল্য এবার 50,000 হয়ে গেছে অনুপাত, কম্পিউটার মূল্য আমরা 50,000 টাকা পাইছি। তাহলে এখানে যদি কাটাকাটি করো 50,000 দিয়ে তাহলে 1:1 পাই, আর উভয় অনুপাত যদি 1 হয় তাহলে এটা একটা একক অনুপাত হয়। সুতরাং প্রাপ্ত অনুপাতটি একক অনুপাত। আশা করি এই অঙ্কটা বুঝতে পেরেছো। এবার পরের অঙ্কে আসো। এখানে বলা হয়েছে 3 বন্ধুর বাড়ি হতে স্কুলে আসা যাওয়ার সময়ের অনুপাত 2:3:4। প্রথম বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে 18 মিনিট লাগলে বাকি 2 বন্ধুর বাড়ি হতে স্কুলে যেতে কত সময় লাগে? তাহলে দেখো এখানে দেওয়া আছে অনুপাতের রাশিগুলো, একটা 2, একটা 3, একটা 4। তাহলে দেখো 5 দেওয়া আছে, অনুপাতের রাশিগুলো অনুপাতের রাশিগুলো 2,
3 4। তাহলে আমরা প্রথমে অনুপাতের যোগফল বের করব। সুতরাং অনুপাতের রাশিগুলোর যোগফল। তাহলে রাশিগুলোর যোগফল 2 যোগ 3 যোগ 4 যোগ করলে হয় 9। এবার দেখো আমাদের যদি অন্য দুই বন্ধুর সময় বের করতে হয় তাহলে কিন্তু আমাদের মোট সময়টা জানতে হবে। আমাদের এখানে মোট সময় দেওয়া নাই, শুধু প্রথম বন্ধুর কত সময় সেটা দেওয়া আছে। তো আমরা মোট সময় নির্ণয় করার জন্য আমরা অংশ নির্ণয় করব। দেখো প্রথম বন্ধুর সময় মোট সময়ের, তাহলে দেখো আমরা এখানে অনুপাতের রাশি পাইছি 9 আর প্রথম বন্ধুর রাশি হচ্ছে 2, তাহলে 9 ভাগের 2 অংশ। একইভাবে দ্বিতীয় বন্ধুর সময় মোট সময়ের হবে 9 ভাগের এই যে 3 অংশ। তারপর দেখো তৃতীয় বন্ধুর সময় মোট সময়ের হবে 9 ভাগের 4 অংশ। এখন আমরা প্রথম বন্ধুর সময় মোট সময় বের করছি, এবার মোট সময়ের তুলনায় প্রথম বন্ধুর সময় কত লাগে সেটা বের করব আবার, কারণ আমাদের যেহেতু এখানে মোট সময় জানতে হবে। মোট সময় ও প্রথম বন্ধুর সময়ের অনুপাত। তাহলে মোট সময় ছিল তোমার 9 আর প্রথম বন্ধুর সময় ছিল 2, তাহলে 9 অনুপাত 2, বা এটা কি হবে বলো তো, নিচে হবে 2 উপরে হবে 9, 2 ভাগের 9 অংশ। তাহলে এবার আমরা মোট সময় যদি বের করি, সুতরাং মোট সময় যেহেতু প্রথম বন্ধুর সময়ের এত অংশ, প্রথম বন্ধুর সময় ছিল 18 আর এখানে এর মানে হচ্ছে গুণ 2 ভাগের 9 সমান, এটা যদি ক্যালকুলেশন করো তাহলে পাবা 81 মিনিট। তাহলে আমরা মোট সময় পাই গেছি, সেটা হচ্ছে 81 মিনিট। এবার আমরা বাকি দুই বন্ধু দ্বিতীয় আর তৃতীয় বন্ধুরটা বের করো। সুতরাং দ্বিতীয় বন্ধুর সময়, তাহলে দ্বিতীয় বন্ধুর সময় এখানে লিখলাম যে মোট সময়ের 9 ভাগের 3 অংশ, মোট সময় বের করলাম 81 গুণ আর ওই অংশটা লিখব 9 ভাগের 3 অংশ। এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হয় 27 মিনিট। একইভাবে দেখো তৃতীয় বন্ধুর সময় ছিল মোট সময়ের 9 ভাগের 4 অংশ, মোট সময় 81 গুণ 9 ভাগের 4, তাহলে 36 মিনিট। তাহলে প্রথম বন্ধুর যদি 18 মিনিট সময় লাগে, বাকি দুই বন্ধুর হচ্ছে একজনের 27 মিনিট এবং একজনের 36 মিনিট। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 6 নাম্বার, এখানে বলা আছে কোনো সমানুপাতের প্রথম, দ্বিতীয় ও চতুর্থ রাশি যথাক্রমে 9, 18 ও 20 হলে তৃতীয় রাশিটি কত হবে। আমরা জানি যে একটা সূত্র, যে 4টা সমানুপাতের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেটা হচ্ছে দেখো আমরা জানি প্রথম রাশি অনুপাত চতুর্থ রাশি সমান দ্বিতীয় রাশি অনুপাত তৃতীয় রাশি। তাহলে দেখো এই সূত্রটা মনে রাখতে হবে, যদি 3টা রাশি দেওয়া থাকে এবং অন্য একটা রাশির মান নির্ণয় করতে বলে তাহলে এই সূত্রটা ব্যবহার করব। তাহলে বা এখানে প্রথম রাশির মান দেখো তাহলে 9, তার প্রথম রাশির জায়গায় 9 অনুপাত চতুর্থ রাশি দেওয়া আছে 20 সমান দ্বিতীয় রাশি দেওয়া আছে 18 অনুপাত এবং তৃতীয় রাশির মান বের করতে বলা হয়েছে। তাহলে আমরা তৃতীয় রাশিটা লিখে দিই। বা দেখো অনুপাত মানে এক প্রকার ভাগ, তাহলে উপরে বসবে 9, নিচে হচ্ছে 20, এদিকে উপরে 18, এদিকে নিচে হচ্ছে তৃতীয় রাশি। এবার যদি আমরা বস্ত্র গুণন করি তাহলে 9 গুণ তৃতীয় রাশি, 9 গুণ তৃতীয় রাশি সমান এই পাশে হবে 18 গুণ 20, 18 গুণ 20। বা তৃতীয় রাশির মান যদি বের করতে চাই 9 ওই পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে বা তৃতীয় রাশি সমান ওই পাশে আছে উপরে বসবে 18 গুণ 20 এবং নিচে এদিকে 9 গিয়ে ভাগ হয়ে যাবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করো তাহলে হয় 40, তাহলে তৃতীয় রাশির মান হবে 40। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থাকবা, ধন্যবাদ।